সো আজকে আমরা যাব কোলা বিচ, কাকোলেম বিচ, কাবো দে রামা ফোর্ট, আগন্ডা বিচ অ্যান্ড বাটারফ্লাই বিচ। অনেক কিছু কভার করার আছে আজকে, দেখি কতটা সম্ভব হয়। তো রেডি হয়ে গেছি আমরা, এখন বাজে সকাল 9টা। তো চলো তোমাদের সাথে কি বিচে দেখা হচ্ছে। পেবেল বিচ, কাবো দে রামা ফোর্ট আর কেপ গোয়া ঘোরা হয়ে গেছে, অ্যান্ড এখন আমরা যাচ্ছি কাকোলেম বিচ। তো আমরা কাকোলেম বিচ যাচ্ছি। 10-15 মিনিটসের হালকা একটা ছোট্ট ট্রেক আছে, দেন পৌঁছে যাবো। তো আমরা কাকোলেম বিচ চলে এসেছি, আর একটু নিচে নামতে হবে। মিনিমাম 500 স্টেপস নিচে আসলাম আমরা, আবার উপরেও যেতে হবে 500 স্টেপস। কিন্তু এখন কিছুক্ষণ আমরা এই বিচের ভিউজটা এনজয় করব। তোমরা জাস্ট ভিউজটা দেখো, ভিউটা খুবই সুন্দর। কাকোলেম বিচ অবশ্যই তোমরা আসবে, কেউ মিস করবে না। পিছনে এই প্লাম ট্রিজগুলো আছে, অ্যান্ড নারকেল গাছও আছে প্রচুর, কোকোনাট ট্রিজ। তো আমাদের কাকোলেম বিচ ঘোরা শেষ, এখন আমরা যাব কোলা বিচে। কিন্তু এখানে আমাদের প্রায় 500 স্টেপস উপরে উঠতে হবে। জাস্ট গরমে আমরা এক্সস্টেড হয়ে গেছি সবাই। আমাদের অবস্থাটা দেখো, বুঝতেই পারছো তোমরা হয়তো দেখে কি অবস্থা আমাদের। কাকোলেম বিচে যারা আসবে প্লিজ সেজে গুজে এসো না। প্রচণ্ড ট্রেক করতে হবে, নামার সময় কোনো ব্যাপার না, ওঠার সময় ভীষণই বিশাল বড় ট্রেক। প্রায় আমার মেঘালয়ের ফিফি ফলসের কথা মনে পড়ে গেল। যাই হোক, আমাদের ট্রেক কমপ্লিট। এখন আমরা এখান থেকে লাইম জুস খেয়ে কোলা বিচের জন্য রওনা দেব। করে আমরা আসলাম, আর তার আগে পার্কিং এরিয়া থেকে আমাদেরকে জিপ গাড়িতে শেয়ারে আসতে হলো। শেয়ারে 100 রুপিস করে পার পারসন, আর তোমরা প্রাইভেট গাড়ি বুক করেও আসতে পারো 500 পার কার। আমরা কোলা বিচে চলে এসেছি। কোলা বিচে এসেছি একটা কারণে, সেটা হচ্ছে কায়াকিংয়ের জন্য। ভীষণ টায়ার্ড আমরা, তবুও কায়াকিং করবই। কায়াকিং না করলে কোলা বিচ আধুরা। এখানে সব বোটসগুলো রাখা আছে, সিঙ্গেল 300 অ্যান্ড দুজন করলে এরকমভাবে 500। তো এই ব্যাক ওয়াটারে কায়াকিং হচ্ছে, খুব সুন্দর ভিউজটা তোমাদের আগে গিয়ে দেখাচ্ছি আমি। ওই দিকটাতে বিচটা আছে, আর এইদিকে ব্যাক ওয়াটারটা, বিচটা পরে দেখাচ্ছি। রাইড এটা, আমরা এখন এটাতে করে যাবো। তোমরা সবাই দেখো, কায়াকিং এর মজা নিচ্ছে। জলে চাপুই চালায় না, জল ছুটছে খালি। অফ সিজনেও এই অবস্থা, সিজন টাইমে যে কি হয় কে জানে। কায়াকিং এ যে কি হলো,
খেয়ে যাবে। এখানে beach resort আছে, তোমরা থাকতে পারো এখানে। এখানে kayaking আছে, and side এ beach। তো এটা no swim zone, তাই এখানে কাউকে নামতে দিচ্ছে না এখানে আর কি। তো আমরা kayaking করে নিয়েছি, এখন সামনে চলে যাবো। আমরা একটু ব্লু লাগুন রেস্টুরেন্টে আছি, বিচে একদম বিচ ফ্রন্টে। তো এখান থেকে আমরা লাঞ্চ করব, এখন লাঞ্চ করে নিয়ে দেন হোটেলে যাব। তারপরে দেখি, আজকে আমাদের এখানে ডে 3, কিন্তু একদিনও আমরা সানসেট দেখতে পারিনি। তো দেখি আজকে দেখতে পারি কি না, হয়তো আজকেও দেখতে পারবো না, এটাই হবে হয়তো। যাই হোক, ঠিক আছে, তোমাদের সাথে সানসেট দেখতে গেলে ওখানে গিয়ে দেখা হবে। তো আমরা এখানে অফরোডিং করে যাচ্ছি টাটা সুমো করে। তো ওই জন্যই ভাইব্রেট হচ্ছে। ওর সর্বপ্রথম কাজ এটিএম থেকে টাকা তোলা। হ্যাঁ, এই টাটা সুমোগুলো করেই আসতে হবে তোমাদের কোলা বিচে আসলে। উপরে পার্কিং এরিয়ায় গাড়ি বা স্কুটি, না স্কুটি নিয়ে যদি আসো তবে একদম কোলা বিচে অবধি চলে আসতে পারবে স্কুটি নিয়ে, কিন্তু যদি গাড়িতে আসো তবে গাড়ি পার্কিং এরিয়ায় ছেড়ে দেন এই টাটা সুমোগুলোতে পার পার্সন 100 রুপিস করে দিয়ে আসতে হবে। আর তোমরা প্রাইভেটও বুক করে নিতে পারো, তাহলে যতজনই থাকো না কেন 500 রুপিস। আজকে আমরা রেডি হয়ে প্রথমেই চলে এসেছি আমার ফেভারিট আইসক্রিম শপ বাস্কিন রবিন্সে। তো বাস্কিন রবিন্স থেকে আমি নিয়েছি ফ্রুট ওভারলোড অ্যান্ড স্প্ল্যাশ, দুটো নিউ ফ্লেভারের। আজকে রেডি হয়ে আমরা চলে এসেছি আবার পালোলেম বিচে। এখন আমরা আইসক্রিম খাবো। তো আজকে এটা আমাদের লাস্ট নাইট পালোলেম বিচে। প্রচুর লোক আছে আজকে বিচে। তো আমরা এখন বাজে 8:30, একটু পরেই আমরা ডিনার করতে যাব হাইটাইট রেস্টুরেন্টে। তো তোমাদের সাথে আবার কালকে সকালে দেখা হবে। কালকে সকালে ইচ্ছে আছে আমাদের পালোলেম বিচে অনেক 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 স্নান করা, দেখি কতটা সম্ভব হয়, টাইমে অ্যাডজাস্ট হয় কি না। তো তাহলে আমরা আর কি মজা করতে পারবো কালকে, আর না হলে পারবো না। ঠিক আছে, চলো ডিনার করে তারপরে আজকের মতো টাটা করে দিই তোমাদের। সো আমাদের প্যাকিং রেডি, এখন বাজে 1টা। 3টের সময় আমাদের ট্রেন। তো এখান থেকে মাডগাঁও স্টেশন যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে, সেই জন্য আমরা 1 ঘন্টা হাতে নিয়েই বেরোচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে স্টেশনে গিয়ে। আমাদের এই অ্যাপার্টমেন্টটার এই ছোট্ট একটা দোলনা ছিল, এই অ্যাপার্টমেন্টটায় খুব সুন্দর। সো আমাদের রাইড আমাদের মাডগাঁও স্টেশনে পৌঁছে দিয়ে চলে গেল। এই দাদার সাথেই আমরা 2 দিন ঘুরেছি। আজকে মাডগাঁও স্টেশনেও আমাদেরকে পৌঁছে দিল এই দাদাই। সবাই দেখো, আমরা আজকে বাড়ি ফিরছি। আজকে তারিখ হচ্ছে কত তারিখ রে আজকে বাবু? 8 তারিখ। তো সিএসএমটি থেকে সকাল 6টায় আমাদের ট্রেন ছিল। আমরা সকাল 6টায় ট্রেনে উঠেছি, এখন বাজে দুপুর 2টো। লাঞ্চ করে আমরা বসে আছি। সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের বাড়ি ফেরার ট্রেন আরএসিতে, তাই আমি আর শান্তনু কি বলে এটাকে বাবু, বাং একই সিটে, সাইড লোয়ার। তোমরা দেখো
তো আমাদের গোয়া ট্রিপের এটা হচ্ছে লাস্ট ডেস্টিনেশন কলকাতা। আজকে রাতে 11টায় ট্রেন আমাদের পদাতিক। তো দুপুরে আমরা লাঞ্চ করতে এসেছি ভজহরি মান্নাতে। খাবার চলে এসেছে। খাওয়া দাওয়া করে দেন শিয়ালদাতে যাব। বাকি টাইম আমাদের স্টেশনেই কাটাতে হবে। দুপুরবেলা নেমেছি আমরা শিয়ালদাতে, তারপরে লাঞ্চ করে শিয়ালদা না, আমরা দুপুরবেলা নেমেছি হাওড়াতে, আর তারপরে লাঞ্চ করে দেন শিয়ালদাতে এসেছি। আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছিল রাতে পদাতিক। তো শিয়ালদা এসে এত গরম, কলকাতায় জুন মাসের গরম, আমরা এসি লাউঞ্জে গিয়ে সবাই ঘুমিয়ে পড়েছি। তো তারপরে আর কি, রাতে পদাতিকে উঠে আবার ঘুম, দেন সকাল সকাল জলপাইগুড়ি নেমে বাড়িতে এসে এখন ফ্রেশ হয়ে দেন আমি লাস্ট ক্লিপটা নিতে পারছি। তো আমাদের গোয়া ট্রাভেল সিরিজ এখানেই শেষ। এই ধরনের ট্রাভেল সিরিজ তোমরা আরও দেখতে চাইলে আমাকে অবশ্যই লস্ট ডুতে ফলো করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল শান্তনু দাস ফটোগ্রাফি বলে। আমাদের আরও একটা চ্যানেল হয়েছে নতুন, যেখানে আমি আমার নেক্সট ট্রাভেল সিরিজ আপলোড করব, সেটা তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর লস্ট ডুতে তো অবশ্যই আমি সব শর্টসগুলো ছাড়বই, সেখানেও শর্টস ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আর শান্তনু দাস ফটোগ্রাফিতে আমার ডিটেলস ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো। অ্যান্ড দ্যাটস ইট, বাই।